বিপদ মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ। এটা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতে চান। যেমন আল্লাহ কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ভাইরা আমার, এক নাম্বার বিপদ আপদ মুসিবত মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই বেলুঙ্গুরার এলাকাবাসীর মুসলমানদেরকে একটু পরীক্ষা করতে চায়। সারা পৃথিবীর মানুষকে পরীক্ষার জন্য আল্লাহ মাঝে মাঝে হালকা পাতলা বিপদ দিবেন। এটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যেই বলছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অবশ্যই কিছুটা ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে কিছুটা ক্ষুধা রাখিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন। তাহলে আমরা এই আয়াত থেকে আমরা পরিষ্কার ভাবে বুঝলাম, লম্বা আলোচনার সুযোগ নেই, এই কারণে আমি খুবই সংক্ষেপে কথাগুলা বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কারণে আমাদের উপরে বিপদ আপদ আসে, এক নাম্বার বিপদ মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে কিছুটা ভয় দিয়া বিপদ মুমিনকে সঠিক পথে পরিচালিত করে কিভাবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া বালাউনাহুম বিল হাসানাত والسيئات لعلهم يرجعون। আমার বিপদ মুমিনকে সঠিক পথে কিভাবে পরিচালিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ অবস্থা দিয়া পরীক্ষা করি। অর্থাৎ দেখবেন আল্লাহ আমাকে আপনাকে মাঝে মাঝে ভালো অবস্থায় রাখে। আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে ভালো অবস্থা দিয়া পরীক্ষা করি। তোমরা আমি আল্লাহরে স্মরণ করো কিনা, আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যাও কিনা। আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে অভাবনটন দিয়া মন্দ অবস্থার মধ্যে ফেলায়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। দুই নাম্বার আমরা জানলাম বিপদ মুমিনকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ অবস্থা দিয়ে পরীক্ষা করি, লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা সঠিক পথে পরিচালিত হইতে পারো, আমি আল্লাহর দিকে তোমরা আবার ফিরে আসতে পারো। আর আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون। মেরামান আল্লাহ রাব্বুল আলামিন বলে, কারণে নাফরমানির কারণে আমি আল্লাহ তাদেরকে অভাব অনটন দুঃখ কষ্ট দিয়ে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম, আমি আল্লাহ তাদেরকে ধরেছিলাম। লাআল্লাহুম ইয়াতাযাররাউন, যাতে করে তারা বিনীত হয়, যাতে করে তারা নম্র হইয়া যায়, ভদ্র হইয়া যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আরো এক আয়াতের মধ্যে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুন ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুন ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন, তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না যে প্রতি বছরই তাদেরকে একবার বা দুবার পরীক্ষা ফেলা হয়, সুম্মা লা ইয়াতুবুন, তারপরেও তারা তওবা করে না, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আর শিক্ষাও গ্রহণ করে না। আমার দেখেন তো, লক্ষ্য করে প্রতি বছরই আমাদের উপর কোনো না কোনো বিপদ আসে, মুসিবত আসে। বিশেষ করে প্রতি বছরই আমাদেরকে বন্যার কবলে পড়তে হয়। এই বেলুঙ্গুরা এলাকাবাসী বন্যার কবলে পড়েন না,
না প্রতি বছরই পড়তে হয়? এটা আমাদের জন্য একটা বিপদ আপদ মুসিবত। ভাইরা আমার, এই মুসিবত দেখিয়া, এই বিপদ দেখিয়া তারপরে অত আমরা তওবা করি না, আমরা শিক্ষা গ্রহণ করি না, নামাজি হই না, আল্লাহর দিকে আমরা রুজু করি না। আল্লাহ বলেন সুম্মা লা ইয়াতুবুন ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এর আগে আল্লাহ বলেন, বান্দারা, আমি তোমাদেরকে প্রতি বছরই একবার বা দুবার পরীক্ষায় ফেলাই, তারপরেও তোমরা তওবা করো না, আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না। তাইলে যে সমস্ত কারণে বিপদ হয়, কিতার লাগি, কি জন্য আল্লাহ বিপদ দেন? এক নাম্বার আমরা জানলাম বিপদ মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ। 2 নাম্বার, বিপদ মুমিনকে সঠিক পথে পরিচালিত করে। 3 নাম্বার, বিপদ আপদ মুসিবত মুমিনের মান মর্যাদা বাড়ায়। কিভাবে? এগুলা বলতে গিয়ে বিস্তারিত ব্যাখ্যা সহকারে বলা দরকার। এই কারণে আমি আগেই বলছি এই পরিমাণ সময় আমার হাতে নাই, এই কারণে খুব শর্টকাট সংক্ষেপে আমি আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরতেছি। 3 নাম্বার পয়েন্ট, বিপদ মুমিনকে, মুমিনের মর্যাদা বৃদ্ধি করে, মান বাড়ায়, প্রমোশন হয়। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, আমি একদিন নবীজিকে জিজ্ঞাসা করলাম, কুনতু ইয়া রাসূলুল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আইয়ুন নাসি আশাদ্দু বালা, ওগো নবীজি, কোন মানুষের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়? কোন মানুষকে আল্লাহ সবচেয়ে কঠিন পরীক্ষা নেন? নবী বলেন, আল আম্বিয়া, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম গণের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়। সুম্মাল আমসাল, এরপর মর্যাদার দিক দিয়ে যারা, তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলা হয়। এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে মর্যাদার দিক দিয়ে যারা নিচু স্তরের, তাদেরকে একটু কঠিন পরীক্ষায় ফেলানো হয়। এক কথায় আমার, যার ঈমান যত মজবুত, তার পরীক্ষাও তত কঠিন হয়। কেন আল্লাহ তাদের পরীক্ষাটা একটু কঠিন কেন হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে কাছে নিতে চায়, ওনার কারীব বান্দা বানায় নিতে চায়, এই কারণে তাদের পরীক্ষাটা একটু কঠিন হয়। তাহলে আমরা জানলাম ঈমানদারদের বিপদ আছে, ঈমানদারদের মান মর্যাদা বাড়ানোর জন্য। আমার এবার আসুন, বিপদ মুমিনের পাপ মোচন করে দেয়। আমার আপনার উপরে যে বিপদ আছে, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, ঘাবড়ানোর, পেরেশান হওয়ার প্রয়োজন নাই। আমরা যদি এই বিপদ থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জন্য উভয় জাহানের কামিয়াবি আছে। আমার এই বিপদ আমার আপনার অপরাধ গুনাহ মোচন করে দেয়, মিটাইয়া দেয়। যেমন হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা। নবীজি বলেন, যে কোনো বিপদ ইমানদারকে আঘাত দেয়, কষ্ট দেয়, এই আঘাতের কারণে, এই বিপদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মিটায়া দেয়। হাত্তা শাওকাতি ইউশাকুহা, যদি একটা কাঁটা বিদ্ধ হওয়ার কারণে কোন ইমানদার কষ্ট পায়, আঘাত পায়, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণেও আল্লাহ তার অতীতের গুনাহগুলো মিটায়া দেয়, মুছে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার শুধু তাই নয়, অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি في نفسه وماله وولده حتى لقي الله عز وجل وما عليه خطيئة। আমার বিপদ, নবীজি বলেন, আমার যে উম্মতের উপরে মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, যে বান্দা বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা বান্দির উপরে একের পর এক বিপদ লেগেই থাকে,
থাকে ফি নাফসিহি ওয়া মালিহি, তার মালের উপরে একের উপর এক বিপদ লেগে থাকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদির উপরেও একের পর এক বিপদ আপদ লেগেই থাকে। একটার পর আরেকটা বিপদ আসে কি আসে না? আমার সন্তানটা এইমাত্র সুস্থ হইল, অসুস্থ ছিল সুস্থ হইল, লক্ষ্য করে দেখা যায় আরেকটা সন্তান অসুস্থ হয়ে গেছে, ওইটা সুস্থ হইল, লক্ষ্য করে দেখা যায় আরেকটা অসুস্থ হয়ে গেছে। নবীজি বলেন আল্লাহর যে বান্দা বান্দির উপরে এইভাবে একের পর এক বিপদ আসতে থাকে, মুসিবত আসতে থাকে, এটার কারণ কইল আল্লাহ ওই বান্দা বান্দিকে মহব্বত করেন। ওই বান্দা বান্দিকে আল্লাহ, ওই বান্দা বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, যখন মাওলা কারীমের সাথে তাদের মুলাকাত হবে, তখন তারা আল্লাহর সঙ্গে তাদের এমন ভাবে সাক্ষাৎ হবে যে যেন জীবনেও তারা কোনদিন কোন গুনাহ করে নাই, অপরাধ করে নাই। কোন কারণে? এই যে একের পর এক বিপদ ছিল, লাগাতার একটার পর আরেকটা বিপদ তার উপরে লেগে থাকতো, তার মালের উপরে লেগে থাকতো, তার সন্তানাদের উপরে লেগে থাকতো। এই কারণে রব্বুল আলামিনের সঙ্গে তাদের এমন ভাবে মুলাকাত হবে যেন তারা কোনদিনও গুনাহ করে নাই। তাহলে বোঝা গেল বিপদ আপদ মুমিনের পাপ মোচন করে দেয়। সর্বশেষ বড় পাপের বড় অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ আমাদের উপরে বিপদ দেয়। ভূমিকম্প হয়, ভূমিধস হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, জালিম সৈন্যের শাসক আমাদের উপরে নিযুক্ত করে দেওয়া হয় বড় পাপের শাস্তি হিসাবে। যেমন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের অধিকাংশ গুনাহগুলাই মাফ করে দেই, মাঝে মাঝে একটু আমি আল্লাহ তোমাদের উপরে বিপদ দেই, মুসিবত দেই। তাহলে আমরা কোন কারণে আল্লাহ বিপদ দেন এই বিষয় সম্পর্কে কিছুটাও জানলাম। এবার আসুন কোন কোন অপরাধের কারণে আল্লাহ পাক আমাদের উপরে বিপদ দেন, মুসিবত আসে, এই অপরাধগুলা বলেই আমার আলোচনা শেষ। হুজুরও চলে আসছেন হরিপুর বাজার মাদ্রাসার সুনামধন্য মুত্তাহিম, আমাদের মাতার তাজ হযরত তাশরীফ আনলেই আমার ইনশাআল্লাহ আলোচনা শেষ। ভাইরা আমার, তাহলে কোন কোন অপরাধের কারণে আমাদের উপরে বিপদ আসে? অনেকগুলো অপরাধের কারণে আমাদের উপরে ভূমিকম্প আসে, ভূমিধস হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, বন্যার কবলে পড়তে হয়, জালিম সৈরাতের শাসক আমাদের উপরে নিযুক্ত করা দেওয়া হয় অনেকগুলো অপরাধের কারণে। তার মধ্য থেকে এক নম্বর অপরাধ আল্লাহর শরণ থেকে বিমুখতা, তার বিধিবিধান লঙ্ঘন করা। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমার শরণ থেকে গাফিল থাকবা, উদাসীন থাকবা, আমি আল্লাহ তোমাদের হায়াতে জিন্দেগিটাকে সংকুচিত করে দিব, আতায়া দিব। আমার রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা আমার শরণ থেকে গাফিল থাকবে, উদাসীন থাকবে, আমি আল্লাহ তাদের হায়াতে জিন্দেগিটাকে সংকুচিত করে দিব। এরপরে আল্লাহ বলেন ময়দানে মাহশরের দিন, অর্থাৎ হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অন্ধ বানাইয়া তুলব। ওই ময়দানে মাহশরের দিন যখন তাদেরকে অন্ধ বানাইয়া তোলা হবে, ওই বান্দারা বলবে প্রভু ও আল্লাহ আমাদেরকে কেন অন্ধ বানাইয়া তোলা করো? আমরা তো দুনিয়ার জীবনে অন্ধ ছিলাম না, আমাদের তো চক্ষু ছিল, চক্ষু দিয়া তো আমরা সব কিছু দেখতাম, আজকে হাসরের ময়দানে আমাদেরকে কেন অন্ধ বানাইয়া তোলা হলো? রব্বুল আলামিন ওই দিন বলবেন রানা ফরমান বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের অনেক নিদর্শনাবলী তোর সামনে তুলে ধরা হয়েছিল, কিন্তু তুই আমার নিদর্শনাবলী দেখে
দেখেছো না দেখার বান করেছস, এই কারণে আমি রব্বুল আলামিন আজ হাসরের ময়দানে তোরে অন্ধ বানাইয়া তুললাম। আমার আজকে আমাদের উপরে যে বিপদ আসে, মুসিবত আসে, বন্যা হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, যখন মেঘের দরকার বৃষ্টির দরকার বৃষ্টি হয় না, যখন বৃষ্টির দরকার নাই প্রয়োজন নাই তখন বৃষ্টি হয়। এক নাম্বার অপরাধ, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা আল্লাহর নাফরমানিতে প্রতিযোগিতা করতেছি, কে কার থেকে বেশি আল্লাহর নাফরমানি করতে পারি। অথচ করার কথা ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমরা ওই দিকে না যাইয়া আল্লাহর হুকুম আমরা মানতেছি না, বরং কিভাবে নাফরমানি করা যায়, অমুকের চেয়ে অমুক আমি কিভাবে নাফরমানিটা একটু বেশি করতে পারি, এই প্রতিযোগিতায় আমরা মগ্ন হয়ে আছি। এক কথায় আমরা আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে গেছি, আল্লাহর শরণ থেকে আমরা উদাসীন হয়ে গেছি, যার কারণে একের পর এক বিপদ আপদ আমাদের উপরে আসতেই থাকে। আমার 2 নাম্বার, যে অপরাধের কারণে, যে গুনাহের কারণে, যে পাপাচারের কারণে আমাদেরকে বন্যার সম্মুখীন হইতে হয়, ভূমিকম্প ভূমিধস অতিবৃষ্টি অনাবৃষ্টির সম্মুখীন হইতে হয়, সেই 2 নাম্বার অপরাধ হলো অঙ্গীকার ভঙ্গ করা, ন্যায় বিচার না করা। যে অপরাধগুলো বলতেছি, এই অপরাধগুলো আমাদের সমাজে হয় কি হয় না? ওয়াদার খেলাফ কাজ সমাজে হয় কি হয় না? বেলঙ্গুরা এলাকার সবাই মনে হয় ওয়াদা যা করে তা পুরা করে না, অধিকাংশ মানুষই তো ওয়াদার খেলাফ কাজ করে, ঠিক না বেশি? আমার অঙ্গীকার ভঙ্গ করা, ওয়াদার খেলাফ কাজ করা আর ন্যায় বিচার না থাকার কারণে আমাদেরকে প্রতি বছরই বন্যার সম্মুখীন হওয়া লাগে, ভূমিকম্প ভূমিধস অতিবৃষ্টি অনাবৃষ্টির সম্মুখীন হওয়া লাগে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ওয়ালা হুকমা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশাফিহিমুদ দাম ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সাল্লাতা আলাইহিম। নবীজি বলেন, যেই সমাজের মধ্যে চুক্তির খেলাফ কাজ করা হয়, যেই সমাজের মধ্যে ন্যায় বিচার নাই, সুবিচার যেই সমাজের মধ্যে নাই, ওই সমাজের মধ্যে রক্তপাত দেখা দেয়, ওই সমাজের মধ্যে ঝগড়া বিবাদ হয়, ফিতনা ফাসাদ হয়। আমার যেই সমাজের মধ্যে সুবিচার হয় না, সুবিচার নাই, ওই সমাজের মধ্যে মারামারি দেখা দেয়, রক্তপাত দেখা দেয়। যেই সমাজের মানুষেরা চুক্তির খেলাফ কাজ করে, ওই সমাজের মানুষদের উপরে রব্বুল আলামিন স্বৈরাচার শাসক, জালিম শাসক সরকার ওই সমাজের মানুষের উপরে চাপায়া দেয়, নিযুক্ত করে দেয়। আমার তাহলে আমরা জানলাম অঙ্গীকার ভঙ্গ করা, ন্যায় বিচার সমাজে না থাকার কারণে প্রতি বছর আমাদেরকে ভূমিকম্প ভূমিধস বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টির সম্মুখীন হওয়া লাগে। 3 নাম্বার অপরাধ আপনার জিনা, 3 নাম্বার অপরাধ হলো যাকাত না দেওয়া। অর্থাৎ সমাজের যে সমস্ত বান্দা বান্দীদের উপরে, যে সমস্ত রব্বুল আলামিনের বান্দা বান্দীর উপরে যাকাত ফরজ, কিন্তু তারা যাকাত আদায় করে না, এই যাকাত না দেওয়ার কারণে আমাদেরকে প্রতি বছরই ভূমিকম্প ভূমিধস বন্যার সম্মুখীন হওয়া লাগে। আমার হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ওয়ালা মানা কাউমুজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতরা। যাকাত না দেওয়ার অপরাধের ভয়াবহতা সম্পর্কে নবীজি বলেন, যেই সমাজের মানুষেরা যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয় না, ওই সমাজের মানুষের উপরে আল্লাহ মেঘ দেওয়া বন্ধ করে দেয়। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। যে সমাজের মানুষে যাকাত দেয় না, যাকাত অস্বীকার করে, নবীজি বলেন ওই সমাজের মানুষের উপরে আল্লাহ পাক রাগান্বিত হইয়া, রাগ করিয়া মেঘ দেওয়া বন্ধ করে দেন। নাউযুবিল্লাহ। ভাই আমার, এমন বলতে পারেন হুজুর, তাহলে আমরা তো দেখি অনেক মানুষে যাকাত দেয় না, কিন্তু বৃষ্টি তো ঠিকই হয়। ভাই আমার, নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাগা
যে সমস্ত মানুষেরা যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কুফল হিসেবে আল্লাহ নবী বলেন ওই সমাজের মানুষের উপরে আল্লাহ মেঘ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারপরেও কেন মেঘ হয়, বৃষ্টি হয়? নবীজি বলেন আমার উম্মতেরা রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেক জন্তু জানোয়ার সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই তাদের কারণে রব্বুল আলামিন বৃষ্টি দেন। যদি এই পৃথিবীর জমিনে চতুষ্পদ জানোয়ার গুলা না থাকতো রে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যাকাত না দেওয়ার কারণে, এই অপরাধের কারণে বাস্তবেই মানুষের উপরে মেঘ দেওয়া বন্ধ করে দিতেন। আমার এবার আসুন, যাকাত না দেওয়ার কারণে আমার আপনার উপরে আল্লাহ রাগ করিয়া মেঘ দেওয়া, বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আমার ভূমিকম্প হয়, ভূমিধস হয়, বন্যা হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়। যে সমস্ত অপরাধের কারণে তার মধ্য থেকে আরেকটা অপরাধ হলো জিনা, ব্যভিচার, বেহায়াপনা বৃদ্ধি পাওয়া। একটু লক্ষ্য করে দেখুন তো, আমাদের বর্তমান সমাজের মধ্যে জিনা, ব্যভিচার দিন দিন বাড়তেছে না কমতেছে? বেপরদা দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, শুধু বাড়তেছে। আমাদের ওই দিকে তো অবস্থা নাই। আপনাদের ওই দিকে আমি যতটুকু শুনছি অনেক পর্দাওয়ালা মানুষ ছিল, আমাদের ওই দিকের তুলনায় অনেক অনেক ভালো ছিল। কিন্তু বর্তমানে লক্ষ্য করে আপনারাই দেখেন, আপনাদের বাপ দাদারা থাকতে কিভাবে সমাজ চলছিল, কিরকম বেপরদা ছিল, আর বর্তমানে কিরকম অবস্থা। আর আমার যেই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, বেহায়াপনা বৃদ্ধি হয়, বেড়ে যায়, ওই সমাজের মানুষদের উপরে প্রতি বছরই আল্লাহ বন্যা দেয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়। অতিবৃষ্টি মানে হলো আপনার এমন বৃষ্টি হয় এখন মেঘের দরকার নাই, অনাবৃষ্টি হলো মেঘ নাই, এখন মেঘের প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন হয় না। কোন কারণে? আমাদের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, বেহায়াপনা বেড়ে যাওয়ার কারণে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। আমার সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে গেলে ওই সমাজের মধ্যে, ওই সমাজের কি করুণ পরিণতি হইতে পারে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, বেহায়াপনা বৃদ্ধি পেয়ে যাবে, বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে প্লেগ রোগের আবির্ভাব দেখা দিবে। শুধুমাত্র প্লেগ রোগ না, নবীজি বলেন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। যেই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে, নবীজি বলেন ওই সমাজের মধ্যে নতুন নতুন মহামারীর আবির্ভাব ঘটবে, নতুন নতুন বেমারের আবির্ভাব ঘটবে। আসে কি আসে না? করোনা নামক মহামারী, এটা আগে কোনদিন নাম শুনছেননি? নতুন। এইভাবে নবীজি বলেন আমার উম্মতেরা তোমাদের যে সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে রব্বুল আলামিন নতুন নতুন রোগ দিবেন, নতুন নতুন মহামারী আল্লাহ ওই সমাজের মানুষের উপরে পাঠাইয়া দিবে। আমার এবার আসুন, আরো এই সমস্ত অপরাধের কারণে অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, জালিম স্বৈরাচার শাসক আমাদের উপরে নিযুক্ত করে দেওয়া হয়, সেটা হলো সুদী লেনদেন করা। আমাদের সমাজে সুদী লেনদেন আছে না নাই? আপনাদের বেলুন গোড়া নাই? আপনাদের ওইদিকে না থাকলে আমাদের ওইদিকে বহু আছে, সুদী কারবার করে, পুরুষেও করে, মহিলাও করে। আমার যে সমাজের মানুষেরা সুদী কারবার করে, সুদী লেনদেন করে, ওই সমাজের মানুষের অপরাধের কারণে, ওই সমাজের মানুষের এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরই বন্যা দেয়, ভূমিকম্প দেয়, ভূমিধস হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়। মেঘের দরকার, মেঘ পাবো না,
এই সুদী কারবারে জড়িত থাকার কারণে শুধু তাই নয়, এই সুদী কারবারে জড়িত থাকলে কি হয়, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মা মিন কওমিন ইয়াযখারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা ওয়া মা মিন কওমিন ইয়াযখারু ফীহিমুর রুশা ইল্লা উখিযু বিররবি। আমার যেই সমাজের মানুষেরা সুদী কারবার করে, সুদী লেনদেন করে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওই সমাজের মানুষের উপরে রব্বুল আলামিন রাগ করিয়া, গুসা করিয়া ওই সমাজের মানুষের উপরে খাদ্যের দুর্ভিক্ষ দিয়া দে, খাদ্যের দুর্ভিক্ষ দিয়া দে, খেত কামা নষ্ট করে দে, খানা পাইবে না। কোন কারণে? সুদী লেনদেন করার কারণে, সুদী কারবারে জড়িত থাকার কারণে। আমার নবীজি বলেন, আর যেই সমাজের মানুষেরা ঘুষ আদান প্রদান করে, ঘুষ আদান প্রদান হয় কি হয় না সমাজে? কথা বলেন, ঘুষ আদান প্রদান হয় কি হয় না? শুধু হয় তেমন এমন না, বরং দেখবেন গ্রামের কোন বৈঠক যদি হয়, মুরব্বী সাহেব যদি আপনার যদি কোনো বিচার হয়, আর গ্রামের কোন মুরব্বী যদি আপনার বিপক্ষ থাকে, ওই মুরব্বী সাহেবকে আপনি বাজারের এক কাপ লাল চা খাওয়াইয়া দেখেন, মুরব্বী লগালগ বুড়িয়া যায়, আসে না নাই? শুধু মুরব্বী না, শুধু মুরব্বী না, বর্তমান সময়ে অধিকাংশ মানুষের একই হালত। কোন কারণে? ঘুষ খাইয়া তারা বিচার পরিবর্তন করে দেয়, ঘুষ খাইয়া তারা জবান পরিবর্তন করে দেয়। ভাইরা আমার, নবীজি বলেন, যেই সমাজের মানুষেরা ঘুষ আদান প্রদান করবে, ঘুষ আদান প্রদান যেই সমাজের মধ্যে চলে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওই সমাজের মানুষদের উপরে যারা ঘুষ আদান প্রদানে লিপ্ত থাকবে, যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয়, উভয়ের অন্তরের ভিতরে রব্বুল আলামিন দুশমনদের ভয় ঢুকাইয়া দে, শত্রুদের ভয় তাদের ভিতরে রব্বুল আলামিন ঢুকাইয়া দে। যেমন মনে করেন, আপনি আজকে বেলুঙ্গুরা মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসছেন, আপনি আপনার ঘুষ আদান প্রদান করেন, ওয়াজ শেষে আপনি বাড়িতে যাইতেছেন, হঠাৎ মনে হইব আপনার পিছনে যেমন আপনার লাগা বাড়ির শত্রু আসতেছে, অথবা আপনার মনে হইব আরো কোন শত্রু আপনার পিছনে পিছনে আসতেছে। আসলে কোন শত্রু আসে না, এই যে আপনি আপনার ঘুষ আদান প্রদানে জড়িত থাকার কারণে রব্বুল আলামিন শত্রুর ভয় আপনার উপরে ঢুকাইয়া দিয়েছে। আমার মুহাদ্দিসিনে কেরাম এখানে বলেন, এখানে শত্রুদের উদ্দেশ্য হলো যে মানুষ ঘুষ আদান প্রদানে জড়িত থাকে, ওই মানুষ